দিয়েছি। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। ট্যাংরা মাছ এনেছে, এটা ট্যাংরা ঝাল টাইপের করব। আর এখানে আজকে এই মাছটা করব, মাথাগুলো ভেজে নেব। আর এগুলো তো কৌটোতে রেখে দিয়েছি, এগুলো আবার কালকে করব। আর এখানে মশলা এখনও পেস্ট করা হয়নি, মশলা পেস্ট করব। আর এটা হচ্ছে কচুর জন্য রসুন আলাদা করে ছুলে নিয়েছি। তো এক এক করে দেখে নে কেমন লাগছে। সাজু পার্সেল এসেছে, এটা হচ্ছে বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আজকে রবিবার, তো আমি আবার রবিবারের যেটা আমার হয় দেরি করে ঘুম থেকে উঠেছি, প্লাস অনেকটাই দেরি হয়ে গেছে। আর ঘুমিয়ে নিই, ভালো করে ঘুমিয়ে নিই, তারপরে সমস্ত কাজকর্ম করি সারাদিন ধরে। আর এখন আমি এখানে যা যা রান্না ফুটিয়ে নিয়েছি, ওকে এখন এই ওয়েদারে ফোটানো জলই খাওয়াচ্ছি। আর আমাদের যেহেতু সানডে মানেই হচ্ছে আমাদের চাউমিন হবে। আর তার জন্য এখানে আজকে হাজব্যান্ডকে বললাম যে একটু আলু পেঁয়াজ আর ডিম এরকমভাবে চাউমিনটা করি, সোয়া সস রসুন টসুন কিছু দেবো না। তো বললো যা ইচ্ছে করো, অসুবিধা নেই কিছু, ওটাও ভালোই লাগে খেতে। তো আলুটা এদিকে ভাজছি, আর এদিকে যেহেতু দেরি হয়ে গেছে, এদিকে দেখো একটা বাটি পেয়েছি, ওর মধ্যেই চায়ের জলটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু একা খাই না, তো আমার ওই চায়ের সসপ্যান আছে, কিন্তু সব তুলে রেখে দিয়েছি। কারণ ওই অল্প একটু চায়ের জন্য ওই একটা অত বড় বাসন, মানে সত্যি সবসময় তো মাসিকেও দেওয়া যায় না, নিজেও মাজি, ইচ্ছে করে না। তো এখানে চায়ের জলটা ফুটছে, আর এখানে চাউমিনের জল ফুটছে। তো আগে চাউমিন খাবো, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার কালকে কি কি পার্সেল এসেছে। সকালে এত লেট করে ওঠার কারণ হলো আমার মেয়ে তো কালকে ঘুমিয়ে পড়েছিল, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। চিপসটা খাবি না কিন্তু, আমি বলে দিলাম, পেট ব্যথা করছিল একটু আগে, খাবি না কিন্তু। আর তো হাজব্যান্ড অনেক রাত অবধি কাজ করেছে, আর তো তার জন্য এবার যেটা হয়, আমারও ন্যাচারালি ঘুমটা আসেনি। তো তারপরে আমি টের পাইনি কখন গেছে, এখন বলছে 3:30 নাগাদ সব কাজ কমপ্লিট করে তারপরে শুতে গেছিলো। তো এখানে বসে বসে শুয়ে কাজ করছিল সে। আর আমার মেয়ে তো এখন ঘুম থেকে উঠেই টিভি খুলে বসে পড়েছে। আজকে সানডে, আজকে অতটা প্রেশার দিই না ওকে, মোটামুটি স্যাটারডে অবধি তো পড়াশোনা করাই। রবিবারটা যদি দেখি যে খুব মানে দুষ্টুমি করছে, তখন একটু বলি যে খাতা নেই লিখতে বস, তো ও লিখতে বসে যায়, অসুবিধা হয় না। পরেই আলু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে চাউমিন খাবো, এর একটা আলাদাই টেস্ট। সেই যে টিফিন নিয়ে যেতাম না স্কুলে, আর মানে আমার বড় মা জানো তো এই চাউমিনটা এত দারুণ বানায়, খুব ভালো বানায়। হ্যাঁ খেয়ে দেখ কটা হয়েছে, তুই খেয়েছিস একবারও এখনো? তো আমি আমার খাবার নিয়ে বসলাম, আর এখানে দেখো কি হয়েছে না, বেশি করে সস দিলে ভালো লাগে না খেতে চাউমিন। এই পার্সেলটা এসছে, আর আরেকটাও পার্সেল এসছে, স্টিকার এসছে একটা, সেটাও দেখাবো। ও তো কালকে খোলার জন্য একদম মানে পাগল হয়ে গেছে পুরো। তো বললাম আজকেই খুলবো সকালবেলা। খোল। তুই কাছে দিয়ে পারবি না, তোকে কাছে হাতে দেবো না, এরকম কর না, না কোনো দরকার নেই, হাত সরা হাত সরা। তো জিনিস একসাথে এ করা ছিল, খোল টান দে ওটা টান। আচ্ছা খোল, ও ওইটা ওই দিকটা খুলতে হবে না, এবার এদিকটা খোল, নে বার কর। তো এগুলো হচ্ছে সেলফ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা ওই হোল্ডার, ওয়াল হোল্ডার। মানুষ এটা তো খেলনা নয় কিন্তু, সেম এটাও একটা এসছে, মানে একটার সাথে মানে দুটো একসাথে ছিল। আর
করবো হচ্ছে কচু নাড়া। এটাতে আমি দেখাবো কীভাবে করবো। কচুটাকে সেদ্ধ করে তারপরে রসুন ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে করব। আর এখানে ট্যাংরা মাছ এনেছে, এটা ট্যাংরা ঝাল টাইপের করব। আর এখানে আজকে এই মাছটা করব, মাথাগুলো ভেজে নেব। আর এগুলো তো কৌটোতে রেখে দিয়েছি, এগুলো আবার কালকে করব। আর এখানে মশলা এখনও পেস্ট করা হয়নি, মশলা পেস্ট করব। আর এটা হচ্ছে কচুর জন্য রসুন আলাদা করে ছুলে নিয়েছি। তো এক এক করে রান্নাগুলো পরপর করে ফেলি, অনেক দেরি হয়ে গেছে। মাছ আর করবো না, কালকের জন্য রেখে দেবো। আর এখানে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে, এটার থেকে তো অল্প আমি একটু খাবো আর মেয়ে খাবে। আর এখানে দুটো মাছই ঝোলে দেবো। আর মেয়ের মাছটা একটু ভালো করে ভাজছি, ও বললো যে মাছ ভাজা খাবে। মেয়েকে দাও। ট্যাংরা ঝাল দেখো কমপ্লিট হয়ে গেছে। আর আমি আমি ট্যাংরা মাছ কখনো পেঁয়াজ রসুন আদা দিয়ে খাই না, তো আমি এটা খাবো না এর জন্য। আর মেয়েও ঠিক পছন্দ করে না, মেয়ে ভাজাটাই পছন্দ করে, তো ওকে ভেজে ভাজা রাখা আছে ওর জন্য। আর আমি হচ্ছে যেটা ট্যাংরা মাছটা পছন্দ করি সেটা হচ্ছে তোমার মূলো দিয়ে যে ঝোলটা হয়। আর এই দেখো এখানে আমাদের দুজনের মাছ হচ্ছে, আর ওই মাছ ভাজাটা রাখা আছে মেয়ে। তো এই স্টিকারটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি, এটা এখন লাগাবো, দেখি কি দাঁড়ায়। আমাদের ফটো নিচ্ছে। এরকম হলো। আর আমাদের ছবির নিচে দেখো, বেশ বেশ ভালোই লাগছে। এটাও একটা পার্সেল এসেছে, এটা হচ্ছে মিরর এসেছে, আয়না। হ্যাঁ আয়না এসেছে, দেখি এটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো সারাদিন রবিবারের কাজকর্ম করে এখন আমি একটু বসেছি, সন্ধ্যে সন্ধ্যে সব দেওয়া হয়ে গেছে। এখন আমার মেয়ের বায়না একটু ঘুরতে যাবে। কোথায় যাবে? ট্রেন্ডসে যাবে। তো ট্রেন্ডসে আমার যাওয়ার আছে, কারণ হচ্ছে আমি শ্রীরামপুর ট্রেন্ডস থেকে যে জামাগুলো এনেছিলাম তার মধ্যে একটা যে গাউন টাইপের ছিল ওটা ওকে মানাচ্ছে না, তো তার জন্য ওটা একটু চেঞ্জ করবো, এই জিনিসগুলো চেঞ্জ করবো। আর তার জন্য আর ওকে আমি সাজিয়েও দিয়েছি, একবার দেখাই কত মানে কেউ সেরেছে। আর একবার এদিকে তো ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আর এরকম সাজগোজ দাদা, তোর 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 লিপস্টিকটা মনে হচ্ছে একটু কম কম লাগছে। হ্যাঁ সত্যি। বাবা, তো রেডি হয়ে গেছি। আর সারা দিন ও দৌড়চ্ছে, ঘরের মধ্যেই দৌড়চ্ছে 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 দৌড়চ্ছে, কিন্তু যখন ঘুমিয়ে পড়ে না তখন মনে হয় আহা, এর থেকে শান্ত বাচ্চা আর পৃথিবীতে নেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি, আমরা তিনজনেই রেডি হয়ে গেছি।